আগে ভেবে দেখো যে তোমার আসল পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়। এটা তো দুদিনের জন্য চাকরি করতে আসা, বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করতে আসা, তাই না বাবা? কখনো ছিলাম কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, আবার কখনো কারোর মা। এই তো চলছে অভিনয়, যাত্রা চলছে। যাত্রা তো একদিন শেষ হবেই, তখন তো আমাদেরকে নিজ গন্তব্যস্থলে ফিরতেই হবে। তাহলে এটা আমাদের অভিনয় মঞ্চ, সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ। শাস্ত্রে বললেন কাতবকান্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারলাং তদ্বদতি শৈব। অর্থাৎ সংসার জীবনটা দুদিনের জন্য, তাই না? ঠিক যেমন পদ্ম পাতায় যদি জল থাকে, জলটা টলমল করে, ঠিক তেমন বাবা আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে আমরা কেউ জানি না। ঠিক যেমন পদ্ম পাতার জল টলমল করে, আমরা জানি কখন পড়ে যাবে। যদি পড়ে যায়, পাতায় কোনো দাগ থাকে জলের? থাকে না। ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতা থেকে যখন প্রাণরূপ জলের বিন্দু পড়ে যাবে, যাদের সুখের জন্য কৃষ্ণ বলার বদনে, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ দর্শনের জন্য নয়নে, ভগবানের সেবা দেবার জন্য হাত, হৃদয় পেয়েছি যার জন্য, তার কথা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে সকলে আমরা পড়ে আছি বাবা। জানি না কখন চলে যাব এই দেহ ছেড়ে, ঘর ছেড়ে। এই সংসারটা যে, এই যে ঘর আপনাদের, যে বাড়ি, যে বাড়িতে যাওয়ার জন্য ছটফট করি আমরা, এটা তো একটা ভাড়া বাড়ি। এই দেহটা একটা ভাড়া বাড়ি। মনে করুন, আস্তে, আপনি যে বাড়িতে বাস করছেন, আপনি মানে কোনটা? এই দেহটা নয়, আমি মানে আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটাই বাবা আমি। এই শ্বাস আছে বলেই আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন এই আত্মা বেরিয়ে যাবে, সেদিন কিন্তু এই দেহটা এখানে পড়ে থাকবে। সবাই বলবে কি হয়েছে? আমি আর শম্পা গোস্বামী নেই, তাই না? কেন? তার হাত আছে, পা আছে, চোখ নাক সবই তো আছে, কিন্তু সে আর নেই। যে নেই সেই হচ্ছে আমি। এ জগতের বাড়িতে বাস করলে বাবা, ভাড়া বাড়িতে বাস করলে তার একটা নির্দিষ্ট তারিখ থাকে। যদি মনে করেন, মালিক যদি বলে যে ঘর ছেড়ে দাও, হয়তো আপনি বললেন দেখুন আমি 2 মাস পর অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব, তাই তো? আপনি বলতে পারেন, মালিক সেই পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু ভগবানের দেওয়া যে ঘরটা আপনি পেয়েছেন, এই ঘরে আপনি বাস করছেন, এর মালিক গোবিন্দ, তার কাছে কোনো তারিখও নেই, তার কাছে সময় অসময় নেই, রাত নেই, দিন নেই। যখনই মনে চাইবে এই দেহ ঘর থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে, তাই না? তাহলে এত গর্ব কিসের? এত মালিকানার কিসের? কিছুই তোমার নয়, তুমি নিমিত্ত মাত্র। হ্যাঁ, তিনিই আমাদের পরিচালনা করছেন, তিনি আঙুলের উপরে রেখে খেলাচ্ছেন, তাই আমরা খেলছি।